তোমার বিবেচনা বোধ হয় না? তোমার লজ্জা হয় না? তোমার কষ্ট হয় না? তোমার পরিবার তোমার সুখের জন্য, তোমার ছেলেমেয়ের ভালো সুখের জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য সেই ৩,৫০০ ৪,০০০ মাইল দূরে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, আমেরিকা চলে গেছে, সৌদি আরব, সেই মরু ওমান, ইয়েমেন, কাতার, বছরের পর বছর একবেলা খেয়ে না খেয়ে আমার প্রবাসী ভাইয়েরা রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে। চিন্তা করে দেখেছো কখনো? নিজ চোখে দেখা আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি, ভালো একটা বিছানায় থাকে না, ৮ জন ১০ জন বাঙালি একটা রুমে দোতলা খাটের উপরে থাকে, শুধুমাত্র পরিবারের সুখের জন্য। মাস শেষে যেন আমার স্ত্রী ভালো একটা পোশাক পরতে পারে, আমার ছেলে মেয়েকে যেন ভালো জায়গায় একটু পড়াতে পারি। এত শ্রম দিয়ে নিজেরা খেয়ে না খেয়ে মরুর পথে মানুষের গালাগালি খেয়ে ক্লিনারের কাজ করছে, বাথরুম পরিষ্কার করছে, যা বাপ জন্মে করে নাই সেই কাজ করে বেড়াচ্ছে। আর তুমি মাসের পর মাস টাকা নিয়ে এসে ৫ বছর ৬ বছর পরে যখন এই প্রবাসী দেশে ফিরে আসে, স্ত্রী উমুকের হাত ধরে চলে গেছে। হোয়াট শুড ইউ ডু? এত অবিবেচক কেন? কিছু কিছু মানুষকে আবার এরকমও দেখেছি, এই স্বামীকে আবার আরেকজনকে সাথে নিয়ে হত্যা পর্যন্ত করেছে। সুতরাং আমার বোনদের প্রতি নসিহা, তোমরা ছেলেদের এই স্যাক্রিফাইসকে মূল্যায়ন করো, দাম্পত্য জীবন সুখের হবে, নিজের ইজ্জতটাকে শুধু ঠিক রাখার চেষ্টা করো। আমার কোনো বোন যদি প্রশ্ন করেন, তুমি আমাকে আগের সময় কত টিএসসিতে আড্ডা দিতাম, ঘন্টার পর ঘন্টা আমাকে নিয়ে বসে ফুচকা খাইতা, এখন কেন দাও না? আমি ওই মেয়েকে বিনয়ের সাথে বলতে চাই, বোন, যে সময়টা তোমাকে নিয়ে ভাবতো, এখন সেই সময় ছেলেটি অফিসে বসে চিন্তা করে কিভাবে আগামী মাসে আমার স্ত্রীকে একটা ভালো গোল্ডের জিনিস দিতে পারি। সেই ছেলেটি বসে থেকে চিন্তা করে রাত 11টা পর্যন্ত বসকে খুশি করে রাখে, যাতে করে আমার চাকরিটা ঠিক থাকে, যাতে করে আমার পরিবারের কাছে মা বাবার মাসের ঔষধটা ঠিক মতো দিতে পারি। তুমি খালি অভিযোগ করো, নাই নাই নাই, সময় দেয় না, তোমার টাকাও চাই, তোমার স্বামীকেও চাই, তোমার সবই চাই না। এরকম খাই খাই করলে দাম্পত্য জীবন কখনো সুখে হয় না। এটা চূড়ান্ত বাস্তবতা। যেই মানুষটি সকাল 8টা থেকে 10টা, বিকাল 5টা, 9টা টু 5টা অফিস করছে, বেসরকারি লেভেলে রাত 10টা পর্যন্ত অফিস করছে, কার জন্য করছে? দিন শেষে দেখবে ওই স্বামী চিন্তা করে কিভাবে এই ঈদে আমার স্ত্রীকে নতুন একটা শাড়ি দিতে পারবো, আমার বাবাকে একটা জামা দিতে পারবো, আমার বাবার অপারেশন করতে হবে, কিভাবে তার টাকা জোগাড় করতে পারবো। এ মানুষটি পরিবার, সন্তান, ছেলে মেয়েকে নিয়ে পেরেশান থেকে রাতের পর রাত জাগতে হয়, দিনের পর দিন অফিস করে, বসের কাছে একটু ভালো হওয়ার জন্য, একটু প্রমোশনের জন্য তার পিছনে পিছনে ঘোরে। আর তুমি বলো এত রাতে আসো, এসে সারাদিন অফিস করেছে, বস সামলিয়েছে, এখন এসে বলতেছে আমাকে সময় দেয় না, হয়তো ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে, তারপরে তো ঘ্যানঘ্যানানি থাকে। সুতরাং এই পরিবারে কখনো সুখ আসবে না। ট্রু স্যাক্রিফাইস, তুমিও স্যাক্রিফাইস করো, তুমিও 2 হাত এগিয়ে যাও। বাড়িতে অফিস করে স্বামী আসছে, 1 গ্লাস পানি সামনে দাও, শরবতটা দাও, এবার পাশে বসিয়ে রাখো, মাথায় একটু হাত বুলিয়ে দাও, কি হয়েছে, মনটা আজকে খারাপ কেন? কোনো কাজের চাপ ছিল, অফিসে কোনো ঝামেলা হয়েছে, মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এইরকম মন, উদারতা, হৃদ্যতা, আন্তরিকতা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ নিয়ে স্বামীর সামনে উপস্থিত হও, বিশ্বাস করো তাহলে তুমি চাকরানি নয়, রাজরানী হয়ে ওই পরিবারে থাকতে পারবে। মোহতারাম হাজিরিন, তাহলে নারীদের প্রতি সবচাইতে স্বামীদের বড় হক কি? নিজের লজ্জাস্থান, ইজ্জত, আব্রুকে স্বামীদের অবর্তমানে ঠিক রাখা। তোমার বিবেচনা বোধ হয় না? তোমার লজ্জা হয় না? তোমার কষ্ট হয় না? তোমার পরিবার তোমার সুখের জন্য, তোমার ছেলেমেয়ের ভালো সুখের জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য সেই ৩,৫০০ ৪,০০০ মাইল দূরে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, আমেরিকা চলে গেছে, সৌদি আরব, সেই মরু ওমান, ইয়েমেন, কাতার, বছরের পর বছর একবেলা খেয়ে না খেয়ে আমার প্রবাসী ভাইয়েরা রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে। চিন্তা করে দেখেছো কখনো? নিজ চোখে দেখা আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি, ভালো একটা বিছানায় থাকে না, 8 জন 10 জন বাঙালি একটা রুমে দোতলা খাটের উপরে থাকে, শুধুমাত্র পরিবারের সুখের জন্য। মাস শেষে যেন আমার স্ত্রী ভালো একটা পোশাক পরতে পারে, আমার ছেলে মেয়েকে যেন ভালো জায়গায় একটু পড়াতে পারি। এত শ্রম দিয়ে নিজেরা খেয়ে না খেয়ে মরুর পথে মানুষের গালাগালি খেয়ে ক্লিনারের কাজ করছে, বাথরুম পরিষ্কার করছে, যা বাপ জন্মে করে নাই সেই কাজ করে বেড়াচ্ছে। আর তুমি মাসের পর মাস টাকা নিয়ে এসে 5 বছর 6 বছর পরে যখন এই প্রবাসী দেশে ফিরে আসে, স্ত্রী উমুকের হাত ধরে চলে গেছে। হোয়াট শুড ইউ ডু? এত অবিবেচক কেন? কিছু কিছু মানুষকে আবার এরকমও দেখেছি, এই স্বামীকে আবার আরেকজনকে সাথে নিয়ে হত্যা পর্যন্ত করেছে। সুতরাং আমার বোনদের প্রতি নসিহা, তোমরা ছেলেদের এই স্যাক্রিফাইসকে মূল্যায়ন করো, দাম্পত্য জীবন সুখের হবে, নিজের ইজ্জতটাকে শুধু ঠিক রাখার চেষ্টা করো। পরের অংশে আল্লাহ নবী বলেন, ফাইন ফাআলনা যালিকা,
এরপরেও যদি কোনো নারী অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, ফাজরিবুহুন্না জরবান গায়রা মুবাররিহিন, তাহলে তাকে প্রহার করা হবে মৃদু আঘাত, তবে কোনো অঙ্গহানি করে নয়। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না, এবার স্বামীদের প্রতি স্ত্রীদের দায়িত্ব, হক। আপনার স্ত্রীরা আমাদের কাছ থেকে কি কি পাবে? ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না, স্বামীদের দায়িত্ব হচ্ছে তাদের খাবারের ব্যবস্থা করা। ওয়া কিসওয়াতুহুন্না, তাদেরকে পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করা।